মূলত আমরা ভালনারেবিলিটিস অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। ভালনারেবিলিটি আসলে এটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল থিংস বোথ ফর হ্যাকার, ইথিক্যাল হ্যাকার, অ্যাজ ওয়েল এজ ফর ভাইয়া একটু রেকর্ডিংটা একটু, হ্যাঁ রেকর্ডিংটা হচ্ছে, ঠিক আছে, এরকম হচ্ছে তো হচ্ছে, ঠিক আছে। বোথ মানে দুইজনেরই খুবই হেল্পফুল একটা টুল, মানে একটা একটা মানে কি বলবো যে ফিচার এটা করতে হবে আমাদেরকে। ভালনারেবিলিটি এটা যারা হ্যাক করতে যাবে তারা ভালনারেবিলিটি খুঁজে বের করতে হবে। আবার যারা মানে সিস্টেম অ্যাডমিন বা যারা প্রোটেকশনে কাজ করবে, মানে ডিফেন্সিভে কাজ করবে, তাদের জন্য ভালনারেবিলিটি জানাটাও খুব ইম্পর্টেন্ট। জানার পরে সেটাকে প্রোটেকশন দেওয়া, এই ভালনারেবিলিটি আপনি খুব সহজ, খুব সব জায়গায় শুনতে পারেন। ভিএপিটি রাইট, আমরা শুনি খুবই, সবার মুখে মুখে শুনি ভিএপিটি করছে, অমুক জায়গায় অমুক ব্যাংকে অমুক জায়গায় ভিএপিটি করা হচ্ছে। সো এই ভিএপিটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। দ্যাটস ওয়াই আমরা এটা জানবো যে কিভাবে আমরা ভিএপিটি করি, ঠিক আছে, প্র্যাকটিক্যালি জানবো। প্লাস আমরা অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, অ্যানালাইসিসটা আমরা দেখবো কিভাবে অ্যানালাইসিস করি আমরা, ঠিক আছে। আর হচ্ছে যে এটা করার জন্য এটা এটা কেন করবো আমরা আমরা যদি ইথিক্যাল হ্যাকার অ্যাসপেক্টে দেখি, ইথিক্যাল হ্যাকার অ্যাসপেক্টে আমাদের আমাদের কয়টা অপশন ছিল, 6টা স্টেপ ছিল, মনে আছে আমাদের? ফুটপ্রিন্টিং, তারপরে ইনুমিনেশন, মানে আচ্ছা আপনার স্ক্যানিং হচ্ছে এনওয়েব স্ক্যানিং। এনওয়েব স্ক্যানিং দিয়ে কি করে? এনওয়েব স্ক্যানিং দিয়ে আপনার সার্ভিস ডিসকভারি চালানো হয়। সার্ভিস ডিসকভারি, একটা সিস্টেমে কি কি সার্ভিস চলছে এটা আমরা জানতে পারি। জানার পরে আমরা হয়তো আরো ডিপ করে হয়তো ইনুমারেশন করতে পারি, আর একটু মানে ইনম্যাপ দিয়ে অনেক কিছু করা যায়, সেগুলো আমরা আসলে দেখবো। এরপরে আমরা সার্ভিস চলছে, কিন্তু এই সার্ভিসটা ভালনারেবল কি ভালনারেবল না এটা যদি আমি না জানতে পারি, সার্ভিস চলছে ফাইন, সার্ভিস চলছে কিন্তু সার্ভিসটা হাইলি প্রোটেক্টেড, এর কোনো লুফল নাই, বাগ নাই, ভালনারেবিলিটিস নাই, ভুলনারেবিলিটিস নাই। সো আমি ওটাতে কি করবো? আজ হ্যাকার আমার কোনো দরকার নাই আলটিমেটলি, তাই না? আমি চেষ্টা করবো ওর কোনো ভালনারেবিলিটি আছে কিনা, ভালনারেবিলিটি খুঁজে বের করার জন্য। এই ভালনারেবিলিটি কিভাবে খুঁজে বের করবো? ইনফ্যাক্ট আমি বলি যে ইথিক্যাল হ্যাকিং বলেন আর হ্যাকার মানে ব্যাড হ্যাকারই বলেন, ব্ল্যাক আর হোয়াইট যেটাই বলেন না কেন, আপনি আসলে উইকনেস বের করা খুব জরুরি। উইকনেস জরুরি মানে এই জন্যই, উইকনেস যদি আপনি না জানেন তাহলে আপনি কি করবেন? আপনি হ্যাক করবেন কি বা প্রোটেকশনে দেবেন কি, রাইট? হ্যাক করার জন্য আপনার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ভালনারেবিলিটি জানা। তো আমি যদি মানে হ্যাকারের আসপেক্টে বলি, বা হোয়াইট হ্যাট হ্যাকার অ্যাসপেক্টে বলি, বা ব্ল্যাক হ্যাট হ্যাকার অ্যাসপেক্টেই বলি না কেন, আমাদের কয়েকটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে যে আপনার ফুটপ্রিন্টিং ছিল, তারপরে আসলে সার্ভিস ডিসকভারি ছিল। ফুটপ্রিন্টিং, তারপরে সার্ভিস ডিসকভারি। ফুটপ্রিন্টিং মানে হচ্ছে রেকগনাইজেশন, যেটা আর কি, যে আমাদের ইনফরমেশন জানা। ইনফরমেশন জানার জন্য বিভিন্ন রকম ওয়ে আছে, প্যাসিভ ওয়ে, অ্যাক্টিভ ওয়ে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আই মিন পাবলিকলি এক্সপোজড ওয়েবসাইট থেকে, ইমেল কমিউনিকেশন থেকে, এমপ্লয়ীদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, এগুলো আমরা কি ফুটপ্রিন্টিং, মানে ইনফরমেশন যত জানা যায় আর কি অ্যাজ এ হ্যাকার। হ্যাঁ, এরপরে আসছে আমাদের সার্ভিস ডিসকভারি। আমরা সিস্টেমের আইপি জেনে গেছি অ্যাটলিস্ট, হোস্ট নেম জেনে গেছি অ্যাটলিস্ট, বা এফকিউ ডিএনএম নেম জেনে গেছি। এরপরে আমরা স্ক্যানিং করব। স্ক্যানিং করার জন্য আমরা কি এনম্যাপ ইউজ করেছি, মানে কি কি সার্ভিস চলে অ্যাটলিস্ট, যে সার্ভিসগুলো আমরা কতদিন দেখেছি। এখন এই সার্ভিসের মধ্যে নেক্সট স্টেপ হচ্ছে যে এই সার্ভিসের মধ্যে কোনগুলো ভালনারেবল, কোনগুলো ভালনারেবল না, এটা আমাদের এখন বের করতে হবে। যদি ভালনারেবল না হয় তাহলে আসলে ইট উইল বি টাফ টু মানে অ্যাকচুয়ালি এক্সপ্লয়েট, অর আলটিমেটলি এক্সপ্লয়েট করা ডিফিকাল্ট, এক্সপ্লয়েট করা যাবে না। হ্যাঁ, এরপরে আমরা থার্ড স্টেপে আসছি, আমরা বলতে পারি। একটা হচ্ছে যদি সামারি আকারে বলি, আমরা প্রথম দিন দেখেছি যে ইনফরমেশন গ্যাদারিং, তারপর আমরা দেখছি ম্যাপ দিয়ে কিভাবে সার্ভিস ডিসকভারি করা যায়, কি কি সার্ভিস চলছে সেটা দেখা যায়, এবং ওইখানে বিভিন্ন ওয়েতে আমরা সার্ভিস চেক করে দেখতে পারি। এরপরে এই সার্ভিসের মধ্যে কোনগুলো ভালনারেবল না, সেগুলো আমরা দেখবো। এই যে এই ভালনারেবল জিনিসটা কি আসলে আমরা মনে হয় সবাই জানি, স্টিল আমি এর কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি। ইটস এ উইকনেস, nothing else, right? It's the weakness of the system or application or environment or network, whatever, asset or absence of the or the weakness of the safeguard. Safeguard দিয়েছেন কিন্তু safeguard গুলা, safeguard মানে কি প্রোটেকশন নিচে আছে, safeguard মানে প্রোটেকশন, safeguard দিয়েছেন কিন্তু safeguardটা সাফিসিয়েন্ট না, এর একটা উইকনেস আছে। এই সবগুলো মিলিয়ে যদি আপনার মানে উইকনেস থাকে কারো একটা, তখন আমরা সেটাকে বলবো ভালনারেবিলিটিস বা উইকনেস, হোয়াটএভার। এটা আর একটা দেখেন অনেকভাবে আমরা বলতে পারি। আমাদের এই
এই ইন্ডাস্ট্রিতে আপনাদের কিন্তু একই জিনিসই বিভিন্ন নামে আমরা চিনি এক একজন। এই জন্য আমাদের আসলে সব অ্যাঙ্গেলেই এই টার্মগুলো জেনে রাখা দরকার। জেনে রাখা খুবই দরকার। যেমন হচ্ছে যে ফ্লো, এটা একটা লুপ হোল, এটা হচ্ছে যে মানে সামথিং ওভারসাইড, ওভারলুক করে গেছে সেগুলো, ইরোর, লিমিটেশন, ফিয়ারলিটি, আচ্ছা, এরপর হচ্ছে সাসেপ্টিবিলিটি। এই যে এর যে কোনো মানে এই যে কোনো কিছুই আসলে ভার্নারেবিলিটিস মানে হচ্ছে যে উইকনেস অথবা এইগুলো লুপ হোল, ফ্লজ, ওভারসাইড, ইরোর, হোয়াটএভার। সাসেপ্টিবিলিটি হচ্ছে যে ভার্নারেবিলিটি অ্যাকচুয়ালি। এটা কার? কোনো ইনফ্রাস্ট্রাকচারের অথবা অর্গানাইজেশনের অথবা কোনো অ্যাসেটের, হোয়াটএভার। এবং এটা যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি তাহলে কি হবে? আমরা গেইন করতে পারবো, বা মানে অ্যাজ এ হ্যাকার ইশার ভাই, হ্যালো। হ্যালো, সরি আই হ্যালো এই ঢুকছে তো, আপনি কি ক্লাস করবেন না নাকি? মানে কি আপনি কি ট্রেনিং হ্যালো বিভিন্ন ঝামেলা বলতে? জি শুনতে পাচ্ছি। সরি, আমি মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, রাইট? ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন আমার শুনতে পাচ্ছে সবাই। আর আমি অ্যাডমিট করে দিয়েছি যারা যারা মনে হয় মাথায় বাইরে ছিল। ঢুকতেছে না জিনিসগুলো। হ্যালো ভাই, আমরা যারা কথা মানে এখানে না বলে তাহলে একটু মিট করে রাখবো, রাইট? আচ্ছা, সবাই কি ঢুকতে পারছি আমরা, রাইট? আমার মনে হয় যে আমি সবাইকে দেখতে পাচ্ছি ঢুকছে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন তো ক্লিয়ারলি, রাইট? হ্যাঁ যদি ভাইয়া। কারো কোনো কনফিউশন হয়, বুঝতে সমস্যা হয়, আপনি আপনার কোশ্চেন করতে পারেন সাথে সাথে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আদারওয়াইজ আমি বুঝবো যে মানে সবাই আমরা বুঝতেছি, ঠিক আছে? মানে রেসপন্স করলে বেশ ভালো লাগে, বুঝছেন? বুঝতে পারতেছেন যে আপনারা বুঝতেছেন কিনা, বুঝতেছেন না, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমরা ভার্নারেবিলিটি জিনিসটা বুঝে ফেলছি, রাইট? আসলে কি ভার্নারেবিলিটিসটা? এরপর হচ্ছে এক্সপোজার মানে হচ্ছে ভার্নারেবিলিটিস রয়ে গেছে কিন্তু আপনি ফায়ারওয়াল দিয়ে প্রোটেক্ট করে রাখছেন, বা এই মানে এটা আসলে বাইরের নেটওয়ার্কের সাথে কোনোভাবে কানেক্টেড না। ভাই নয়েজ আসতেছে, যারা কথা বলতেছেন একটু বন্ধ করে দেন, ভাই মিউট একটু করেন। মিউট করে রাখবেন যারা কথা বলছি না আমরা। ওকে, থ্যাংক ইউ। এক্সপোজার মানে হচ্ছে ওটাই যে এটা পাবলিকলি এক্সপোজ কিনা বা আদার নেটওয়ার্কে এক্সপোজ কিনা, তাহলে আপনি মোর ভার্নারেবল। আপনার ভার্নারেবিলিটি আছে কিন্তু আপনি এনিওয়ে এটাকে লুকিয়ে রাখছেন, বা যে সিস্টেম আছে সেই সিস্টেম আদৌ আসলে পাবলিক নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন না, বা অন্য যাকে আপনি মানে রিস্কি ফিল করেন আহ, সেখানে এক্সপোজ নাই, তাহলে আপনি সেটাকে বলতে পারবো যে এক্সপোজার কম বা এক্সপোজ না। বাট আপনি যদি ডিএমজি দিয়ে বা পাবলিকলি এক্সপোজ সার্ভারে এটা হয়ে থাকে তাহলে কিন্তু খুবই ডেঞ্জারাস, এটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর যে রিস্কটা তো বুঝি আমরা। রিস্কটা হচ্ছে যে আসলে দি লাইকলিহুড দ্যাট এ থ্রেট উইল এক্সপ্লয়েট, মানে রিস্ক মানে হচ্ছে যে
থ্রেট এবং ভালনারেবিলিটি, এই দুটের মানে কম্বিনেশন হচ্ছে রিস্ক। আর থ্রেটটা মানে এখানে আসে নাই। থ্রেটটা হচ্ছে যে আসলে ওই এক্সপ্লয়েট করতে পারে বাহির থেকে যারা হ্যাকার আর কি থ্রেট, যারা যারা হ্যাকার বাইরে বসে আছে, লাইক হ্যাকার প্লাস হচ্ছে তাদের টুল, যেমন যেমন ভাইরাস, তারপরে হচ্ছে যে ওয়ার্ম, তারপর হচ্ছে যে আপনার ফিশিং, এগুলো হচ্ছে থ্রেট। এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, এক্সপ্লয়েট করতে পারি। ওই থ্রেট আর এক্সপ্লয়েট যদি একসাথে হয় তখন সেটাকে বলা হয় ভালনারেবিলিটি, মানে রিস্ক। মানে থ্রেট আর ভালনারেবিলিটি এই দুটো যদি একসাথে হয়, মানে ভালনারেবিলিটি ইনটু থ্রেট, এর মানে হচ্ছে যে রিস্ক। ঠিক আছে, কখনো কখনো বলা হয় ভালনারেবিলিটি যদি মোর অ্যাকুরেটলি আপনি ক্যালকুলেশন করতে চান রিস্কটা কত, তখন আপনি ওই অ্যাসেট ভ্যালুটা বা এক্সপোজারটা আপনি আরো মাল্টিপ্লাই করতে পারেন। তখন আমরা রিস্ক এক্স্যাক্টলি কতটা পাবো আমরা, হ্যাঁ, কোয়ান্টিফিকেশন যদি করতে চান। এইটা সেফগার্ড মানে আমরা জানি যে সেফগার্ড হচ্ছে যে প্রোটেক্টর। ঠিক আছে, আমরা যেটা দিয়ে ভালনারেবিলিটিসকে প্রোটেক্ট করবো সেটাকে বলা সেফগার্ড। লাইক অনেক সময় আমরা ফায়ারওয়াল দিতে পারি, আইপিএস বসাতে পারি, তারপর হচ্ছে যে সিকিউরিটি টুল আরো যেগুলো আছে সেগুলো আইপি চেইন বসাতে পারি, হোস্ট বেস ফায়ারওয়াল বসাতে পারি, আইডিএস বসাতে পারি, এইচআইডিএস বসাতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে বা প্যাচিং করতে পারি, এগুলো হচ্ছে সেফগার্ড বলা হয়। হ্যাঁ, বা আমি 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 এক্সপোজার কমাই দিলাম, বা আমরা যেটা পাবলিকলি এক্সপোজ করার দরকার নাই আমি সেখানে পাবলিকলি নিলাম না, এগুলো আর কি। অ্যাটাক ইজ দ্য এক্সপ্লয়টেশন অফ ভালনারেবিলিটিস বাই থ্রেট এজেন্ট আর কি। সো অ্যাটাকটা মানে হচ্ছে যখন আমরা এক্সপেক্ট করে ফেলছি বাই এনি থ্রেট এজেন্ট। যেমন হচ্ছে মানে আপনি কি বলবো যে ওই ভাইরাস দিয়ে, ফিশিং দিয়ে, তারপর হচ্ছে যে আপনার ম্যালওয়্যার দিয়ে, হ্যাঁ, এগুলোতে আমরা যখন এক্সপ্লয়েট করে ফেলবো তখন সেটাকে আমরা অ্যাটাক বলছি। ব্রিজ হচ্ছে যে যখন আমরা অ্যাটাক করার পরে আমি ডাটা ট্রান্সফার করে ফেলবো, মানে ম্যাটারালাইজড হয়ে যাবে, ম্যাটারালাইজ করে ফেলবো আর কি। অ্যাটাক করে গেইন করার পরে আমি এখান থেকে ইনফরমেশন পাস করে দিলাম। এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে যে এই কাজগুলো ভালনারেবিলিটির সাথে এগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আমি এখানে নিয়ে আসলাম। আমরা এরপরে মোট কথা দেখবো হচ্ছে যে হাউ ভালনারেবিলিটি অ্যাকচুয়ালি উই ক্যান ফাইন্ড আউট ফ্রম দি সিস্টেম, এবং এটাকে কিভাবে অ্যানালাইসিস করব সেটা আমরা দেখবো এখন। আমি সাকিরকে দিচ্ছি, সাকির হয়তো আপনাকে প্র্যাকটিক্যালি ভালনারেবিলিটি কিভাবে টুল ইউজ করে বের করা যেতে পারে সেটা আমরা দেখবো এখন। ঠিক আছে, আমরা 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 আসলে ওখানে যাচ্ছি আর কি। আর এরপরে আপনারা কি সবাই কি কাল রিল্যাক্স ফেলেছেন? এটা কিন্তু করার দরকার মনে হয়। ঠিক আছে, না করলে আপনারা করে নিন, আদারওয়াইজ কি হবে, এখান থেকে শিখে যাবেন। দেখেন আমরা এখানে ক্লাস করতে এসেছি, দ্যাট ডাজন্ট মিন যে আমি এখানে 100% শিখে যাব, এরকম মেন্টালিটি কিন্তু মানে থাকা যাবে না। এই ক্লাসে এই 3 ঘন্টার মধ্যে বা 2.5 ঘন্টার মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে গাইডলাইন পাবেন, এবং এই গাইডলাইনটা কি হবে, আমরা কি সবাই জয়েন করতে পারছি নাকি? আচ্ছা, ওকে। এখানে যে গাইডলাইনটা হচ্ছে এটা আপনাকে মানে লাইক গাড়ি চালানোর মতো। আপনি গাড়ি চালানো শিখেছেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি 100% ওকে। এরপরে আপনি যত বেশি চালাবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনি শিখতে পারবেন, রাইট? তো এখানেও তাই, এখানে হয়তো আমরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, মানে চেষ্টা করতেছি যে যে প্ল্যাটফর্ম থেকে আসলে একটা গাইডলাইন দেওয়া সম্ভব, বোথ প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল, যাতে করে আপনারা মানে একটা জায়গায় যেতে পারেন, সেখান থেকে আপনারা নিজের চেষ্টায় কিন্তু মুভ করতে হবে। there is a lots of resources, opportunity, lots of things are there, right? If you want, then you can definitely practice it every day even. আর নিজেদের ভিএম আছে, ভিএম ইনস্টল করে নেবেন, একটা একটা মানে কি বলবো, অ্যাটাকিং মেশিন আর একটা ভিকটিম মেশিন, এই দুটো করে নিয়ে আমরা করতে পারি, রাইট? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, আমি টিল দ্য টাইম এখানে আর একটা জিনিস একটু করবো। এনম্যাপ নিয়ে গতদিন কথা হয়েছিল, এগুলো এগুলো এই বিষয় নিয়ে কি আপনার বাসায় গিয়ে চেক করতে পেরেছিলেন?
না ভাইয়া, মানে এখন হচ্ছে সব আগেই ওই ওই দিন ইনস্টল করা ছিল না হ্যাঁ, ওএস গুলা। এখন কালি লিনাক্স আর হচ্ছে মেটাসপ্লয়েটেবল আর এগুলো ইনস্টল করছে, এগুলো চেক করতে পারেনি আর কি, আজকে করছে। বর্তমানে আজকে আমাদের এমনিতে দেখার কথা হচ্ছে আপনার নেটওয়ার্ক স্ক্যানিং। আর নেটওয়ার্ক স্ক্যানিং বলতে নেটওয়ার্কের সাকিবুল ভাই মনে হয় যে করে আসছে, তবে আমরা এর আগে টেকনিক্যালি বলতে এনম্যাপ দিয়ে আমরা কিছু কাজ করছি, সেটা মানে আহ, এটা আপনি খুব সহজে ক্যাচ আপ মানে করতে আমি আসলে পারবেন। জিনিসগুলো থিওরিটিক্যালি সব জানি, হ্যাঁ, আমি কিন্তু প্র্যাকটিক্যালি হাত দিইনি, কোনোভাবেই হাত জি দিইনি, জি। এই তো প্রথম হাত আজকে দিব আর আমরা কি। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব, আসলে এটা আমাদের আহ, আহ, আপনার একটা অর্গানাইজেশনের ভালনারেবিলিটি যেটাকে আমরা বলি ভিএ যে পার্টটা, হ্যাঁ, তো এই ভিএ পার্টটাকে অ্যানালাইসিস করার জন্য আপনার এটা বর্তমান বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান এটা ইউজ করছে। আপনার বাংলাদেশ ব্যাংক ইউজ করতেছে, বিভিন্ন ব্যাংক ইউজ করে, বিভিন্ন টেলিকমিউনিকেশন ইউজ করে, দেশের বাইরেও এটা অনেক জায়গায় টুলসটা ইউজ হয়। তো আমরা যে নেসাস টুলসটা, এই নেসাস এর মতো বেশ আরো এই কিছু টুল আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আপনার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল, যেগুলো কিনা অটোমেটেড স্ক্যানার নামেও পরিচিত। এইগুলো দিয়ে আমি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করব, নেটওয়ার্ক ডিসকভারি করব, স্পেসিফিক কোনো ভালনারেবিলিটি আমার অর্গানাইজেশনে আছে কিনা সেটা আমি চেক করব, ঠিক আছে। এবং আপনি জেনে থাকবেন যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন বলেন কিংবা বিভিন্ন রেগুলেটরি বডি কিংবা আইএসও 27000 বিভিন্ন ধরনের সবগুলোর একটা মেইন একটা অবজারভেশন হচ্ছে আপনার ভালনারেবিলিটি অ্যানালাইসিসটা হচ্ছে আপনার রেগুলারাইজ করতে হবে। আপনি একবার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করলেন আর 2 বছর করলেন না, নো। আপনার এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটাকে এটা একটা পেরিওডিক্যালি আপনার করতে হবে। প্রতি কোয়ার্টারে হচ্ছে বর্তমানে বেস্ট প্র্যাকটিস, প্রতি কোয়ার্টারে আপনার সমস্ত আপনার অর্গানাইজেশনের যতগুলো সার্ভার আছে, নেটওয়ার্ক ডিভাইস কিংবা ডাটাবেস, সবগুলা হচ্ছে আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করবেন। তো এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা এর জন্যই হচ্ছে আমাদের এজ এ সিকিউরিটি গাই, এজ এ সিকিউরিটি ডিফেন্ডার হিসেবে এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের পার্টটুকু আমাদের খুবই জরুরি। এবং এই কাজটা যদি আপনি পারেন তাহলে আপনার যে কয়েকজন জব নিয়ে একটু কথা বলতেছিলেন, তো এই কাজটা যে করতে পারবে, হ্যাঁ, এই কাজটা করতে পারলে তার মানে বর্তমানে সিকিউরিটি রিলেটেড যতগুলো জব রিকোয়ারমেন্ট আছে, তো সবগুলোরই একটা মেইন একটা রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে আপনার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা এবং পেনিট্রেশন টেস্টিং করা। তো আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং দুটোই দেখবো। আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর আগের স্টেপ, হ্যাঁ। তো পেনিট্রেশন টেস্টিং আমি কোন ভালনারেবিলিটিটাকে আমি ইউজ করে আমি সিস্টেমে ঢুকতে পারি এটা দেখার জন্য আমাকে আগে তো ভালনারেবিলিটিটা বের করতে হবে যে এইখানে আমার কি কি ভালনারেবিলিটি আছে। তো এতক্ষণ কথা বলাটা আমি একটু সামারাইজ করি। আমরা করতেছি হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালাইসিস, অথবা সংক্ষেপে আমরা আমাদের মার্কেটে এটা ভিএ নামে পরিচিত, হ্যাঁ। তো আমরা ভিএ এবং পিটি দুটো একসাথে আমরা বলি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং। এই দুইটার পেনিট্রেশন টেস্টিং বা পিটি এর পূর্ব শর্ত হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আর এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের বেশ কিছু টুল রয়েছে, হ্যাঁ। তো এই টুলের মধ্যে আপনার নেসাস রয়েছে, যেটা কিনা আমরা আজকে দেখবো। নেক্সপোজ হচ্ছে সিমিলার সিমিলার ক্যাটাগরির একটি টুলস। কোয়ালিস গার্ডও হচ্ছে সিমিলার ক্যাটাগরির একটা টুলস আছে। আর এগুলা হচ্ছে আপনার ভালনারেবিলিটি স্ক্যানার ফর সার্ভার, উইন্ডোজের সার্ভার হতে পারে, লিনাক্সের সার্ভার হতে পারে, ঠিক আছে, আপনার নেটওয়ার্ক ডিভাইস হতে পারে, আপনার ডেটাবেস হতে পারে। তো এই ধরনের ভালনারেবিলিটি স্ক্যানার গুলো আমরা স্ক্যান করতে পারি। আর আপনি তো এগুলা তো আপনার মানে একদম বেজ লাইনের একটা ডিভাইস আপনি স্ক্যান করছেন, কিন্তু আপনি একটা ধরেন একটা অ্যাপ্লিকেশন আপনার একটা সার্ভারে হোস্ট করা আছে, তো ওগুলা হচ্ছে আপনার স্ক্যান করার জন্য, আপনার ভালনারেবিলিটি স্ক্যান করার জন্য আপনার কিছু আলাদা টুল রয়েছে। অ্যাকুনেটিক্স, বার্ব সুইট, ওসাবজেক্ট, প্রক্সি। তো ওগুলা নিয়ে এগুলা হচ্ছে মোটামুটি একটা হাই লেভেলের ওভারভিউ। এর মাঝখানে আমরা আজকে একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল দেখবো, নেসাস। আমরা হয়তো নেসাসটা কিংবা নেক্সপোজটা হয়তো দেখতে পারি, কিন্তু বাট সবগুলার কনসেপ্টটা হচ্ছে সেম। এই সবগুলা টুলসই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির প্রয়োজনে
এই টুলস গুলার অনেক ডেভেলপমেন্ট হয়েছে ওভার দ্য পাস্ট 10 ইয়ার্স অর 5 ইয়ার্স। তো এইগুলাতে আপনাদের আমাদের বেসিক কিছু কনফিগারেশন এবং হচ্ছে আমাদের অর্গানাইজেশনের যে কনফিগারেশন গুলা লাগে, আমাদের বিভিন্ন রেগুলেটরি বডির কাছে আমরা রিপোর্ট দিতে হলে আমাদের রিপোর্টটা কিভাবে বানাইতে হবে, ওই ধরনের কিছু জিনিস আমরা আজকে দেখব। এবং আসলে এই আমরা একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হলো, তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হলে আমি এটা সলিউশন করার জন্য কাকে আমি কিভাবে কিভাবে দিব, ঠিক আছে? তো এই ধরনের কিছু জিনিস আমরা আজকে দেখব। তো এই টুলগুলোর মধ্যে যেটা বলছো নেসাস, নেসাস হচ্ছে টেনেবল নামে একটা অর্গানাইজেশনের আপনার একটা প্রোডাক্ট, টেনেবল। তো টিনেবল যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটার আপনাদের বেশ কয়েক ধরনের প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে একটা প্রোডাক্ট রয়েছে হচ্ছে নেসাস প্রফেশনাল। তো নেসাসের আপনি যখন আপনারা হয়তো জেনে থাকবেন যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, আপনারা একটা কথা জেনে থাকবেন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, আরেকটা কথা জেনে থাকবেন ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। তো আসলে এই দুইটা জিনিস কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্স আছে, হ্যাঁ? তো আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট হচ্ছে আপনার ভালনারেবিলিটিটা অ্যাসেস করবেন, অ্যানালাইসিস করে বের করবেন, রিপোর্টিং করবেন। আর যখন ম্যানেজমেন্ট বলবে তখন আপনাকে পুরো জিনিসটা আপনার মিটিগেশন পর্যন্ত নেওয়ার জন্য যে প্রক্রিয়া, এটাকে বলতেছে আমি ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। তো আসলে আমাদের এই টেনেবল যে অর্গানাইজেশনটা, তো এরা আপনার কিছু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলস, যেগুলো এই নেসাস প্রফেশনাল একটা এডিশন, তারা এটাতে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা যায়। আরেকটা টুল আছে হচ্ছে নেসাস ম্যানেজার কিংবা নেসাস আপনার এই ধরনের টুল। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার নেসাস প্রফেশনাল আপনি শুধুমাত্র অ্যাসেস করতে পারছেন, আর নেসাস ম্যানেজার যে ভার্সনটা রয়েছে ওই ভার্সনে আপনি একাধিক স্ক্যানার কে আপনি কানেক্ট করতে পারছেন। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার এক কোয়ার্টারে আপনি একটা স্ক্যান করেছেন, তো ওইটার মিটিগেশনের জন্য আপনি কিছু কাজ করেছেন। এই কাজটা পরবর্তী কোয়ার্টারে এটা কতটুকু পর্যন্ত মিটিগেট হয়েছে ওইটার কম্পারিজন করা, এই ধরনের বেশ কিছু কনফিগারেশন আপনার ওই নেসাস ম্যানেজার বা ওগুলো ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে সেই ধরনের টুলস রয়েছে। তো আমাদের যে মেইন যে ফোকাস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলসটা এই নেসাস প্রফেশনালটা আমরা কথা বলবো। এই নেসাস প্রফেশনাল টুলটা আপনার ইনস্টলেশন করার জন্য আপনার মানে এটার মেইন ফিচার যেটা, আপনি সার্ভারে ভালনারেবিলিটি স্ক্যান করতে পারবেন, নেটওয়ার্ক ডিভাইস কনফিগারেশন রিভিউ। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ব্যাংকের কিংবা বিভিন্ন রেগুলেটরি বডির একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনার যে ডিভাইসটা আছে এই ডিভাইসের কনফিগারেশনটা রিভিউ করা। এর বিভিন্ন ধরনের আপনার বেজলাইন সিকিউরিটি রয়েছে, যেমন সিআইএস বেজলাইন। এই সিআইএস অর্গানাইজেশন, সেন্টার ফর ইন্টারনেট রিসার্চ, এই অর্গানাইজেশনটা এরা বিভিন্ন ধরনের কনফিগারেশন ম্যাট্রিক্স তৈরি করে রেখেছে। ওরা রেড হ্যাটের একটা অপারেটিং সিস্টেমের জন্য, রেড হ্যাটের একটা স্পেসিফিক ভার্সনের জন্য সিকিউরিটির কি কি ফিচার থাকবে, হ্যাঁ, থাকতে হবে, কনফিগারেশন থাকতে হবে, এইটা তারা সাজেস্ট করেছে। তো ওইটার এগেনস্টে আপনার রেড হ্যাট অপারেটিং যে ওই সিস্টেম বা সার্ভারটা রয়েছে সেটা কতটুকু কমপ্লায়েন্ট বা কতটুকু কনফিগারেশন ঠিক আছে, এইটা চেক করারও আপনার এই নেসাস দিয়েও আমরা করতে পারবো, ঠিক আছে? আরেকটা যেটা আপনার করা সম্ভব সেটা হচ্ছে নন ভালনারেবিলিটি অ্যানালাইসিস এবং প্যাচ অ্যানালাইসিস। আপনার একটা অপারেটিং সিস্টেম কতটুকু প্যাচ আছে, কি যদি কোনো প্যাচ মিসিং থাকে এবং কোন প্যাচটা মিসিং আছে এখনো পর্যন্ত আপনার সার্ভারে দেওয়া হয়নি, কিন্তু আপনার ওই সার্ভারের যারা প্রোডাকশন যারা বানাচ্ছে, রেড হ্যাট বলেন কিংবা সিসকো বলেন, তারা অলরেডি ওটা প্যাচটা প্রকাশ করে ফেলছে। তো আপনি কোন প্যাচটা মিসিং আছে, ওই প্যাচটা কিভাবে দিবেন, কোন লিংকে যেয়ে দিবেন, এই ধরনের ইনফরমেশন গুলো আমরা নেসাসের রিপোর্ট থেকে পাবো, ঠিক আছে? তো আমাদের এখানে আরেকটা হচ্ছে যেটা বলছি, নয়েজ আসতেছে, কথা বলতেছে মনে হয়। আমার এখান থেকে নয়েজ আসছে না, অন্য একটা আইডি থেকে হয়তো আসছে। হ্যাঁ রাকি, তাই বলছেন উনি
উনি বলছেন যে অন্য জায়গা থেকে এসে আমার মনে হয় যে এখন মিট করে ফেলেছেন ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ, তো আর আমি স্ক্যানারের কনফিগারেশনে ঢোকার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলে নিচ্ছি যে আমাদের স্ক্যানটা আসলে স্ক্যান জিনিসটা কি। স্ক্যান জিনিসটা হচ্ছে আপনার আপনার যে টার্গেটটা রয়েছে ওই টার্গেটটা যখন আপনি স্ক্যানারের টার্গেটে ফিল্ডে বসাবেন, আসলে স্ক্যানারটা কি করে আপনার ভাইয়া স্ক্যানারের বেশ ভাইয়া কিছু। একটু ইন্টারাপ্ট করতেছি, হচ্ছে জি, আমরা তো হচ্ছে ওই যে আপনার কালি লিনাক্স মেটাসপ্লয়েট এগুলো ইনস্টল করছি, এখন নেসাস প্রফেশনালটা ভাইয়া কিভাবে করবো এটা তো জানি না আর কি, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, নেসাস প্রফেশনালটা আপনি কিভাবে ইনস্টল করবেন এটার জন্য আমি একটা লিংক দিয়েছিলাম। তো ওই লিংকটা আমি ওই যে ফার্স্ট ক্লাসেও দিয়েছিলাম, সেকেন্ড ক্লাসেও দিয়েছিলাম। আমি আবার দিয়ে দিচ্ছি। আমাদের যে এই পিপিটিটা আছে এই পিপিটিটা থাকার কথা। আমাদের যে পিপিটিটা আমাদের দেখানো হচ্ছিল প্রথমে, যেটা গ্রুপে শেয়ার করা হবে, ওটা তো আছে। নেসেসারি প্রফেশনাল এডিশনটা আমি একটু দেখাই দিই, কারণ এখানে একটা ট্রিকি একটা পার্ট আছে। এইগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কমার্শিয়াল টুল। তো আপনি এই ধরনের যে টুলগুলো রয়েছে এই টুলগুলো আপনার আগে একটা সময় দেখা যেত যে এগুলা ট্রায়াল লাইসেন্সে অনেক মেল টেল দিয়ে তারপর পাইতে হইতো। তো ইদানিং তারা অনেক কিছুই ওপেন করছে। তো এখানে আপনি আপনার নেম টেম দিয়ে আপনার বিজনেস ইমেল দিতে হবে। তো এখানকার একটা মানে আপনি এখানে যদি আপনার পার্সোনাল যে ইমেলটা যদি ইউজ করেন তাহলে ওরা আর কি এটা প্রোভাইড করে না। তো আপনাদের যদি কোনো কোম্পানি অ্যাড্রেস থাকে, যে কোনো কোম্পানির হতে পারে, হ্যাঁ, তো আপনার নিজের কোম্পানি যদি আপনার কোম্পানির যে মেল অ্যাড্রেসটা রয়েছে সেটা ব্যবহার করে আপনারা এখানকার রিকোয়েস্ট করতে পারবেন। আমি একটু দেখিয়ে জি দিচ্ছি। ভাইয়া, আমি আমি আরেকজনের হেল্প নিয়ে আরেকজনের কোম্পানি অ্যাড্রেস দিয়ে নামাইছি ভাইয়া, 7 দিনের বেশি থাকে না। হ্যাঁ, 7 দিনের জন্য থাকবে আমাদের, এবং 7 দিনের জন্য আপনি আরেকবার হয়তো নিতে পারেন আ- আ- আপনার অন্য একটা আগে আইডি। জানলে ভাইয়া নামাইতাম না, নামাইতাম রিসিভ করে যাইতে, আমি তো আগে নামাই নিছি। আগে জানলে নামাইতাম না, পরে নামাইতাম। আচ্ছা, তো আপনি আরেকজনের সাহায্য নিয়ে আরেকটা আবার হয়তো। আরেকজনের সাথে নিবো ভাইয়া, আজকে আরেকজনটা চাইছি মেল আইডি কোম্পানির, দেখি জি। ওনার কাছ থেকে নিলে ওই ওনারটা দেখে নেবো। আচ্ছা, তো এটা কি এখানে এটা কি ভাই উইন্ডোজ বেস নাকি লিনাক্স ইনস্টল করতে হবে? এটা আপনি ক্যালি। লিনাক্সও ইউজ করতে পারবেন, উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। বেশিরভাগ তো ভাই একটা কথা বলে ভাই, বেশিরভাগ সবাই দেখছে যে ভাই উইন্ডোজ ইউজ করে। আমি কয়েকজনের সাথে কথা বললাম, বলে যে উইন্ডোজ ইউজ করলে বেটার পারফরমেন্স পাওয়া যায়, মানে সহজে গুইমুখটা দেখা যায় আর কি, কাজ করা যায়। না, আসলে হচ্ছে কি, আপনি লিনাক্সও তো আপনার গো মোড এনাবল করতে পারেন। ইটস নট এন ইস্যু। হ্যাঁ, তো আপনি আমি দীর্ঘদিন আমি এটা লিনাক্স ভার্সনে ইউজ করেছি। তো আসলে এই টুলটা ইউজ করা হয় হচ্ছে আসলে গুই মুডে। হ্যাঁ, তো আপনি এটা উইন্ডোজ ইনস্টল করতে পারেন, লিনাক্স ইনস্টল করতে পারেন। যদি পারফরমেন্সের কথা বলেন, আসলে পারফরমেন্সের ক্ষেত্রে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে এটা লিনাক্সের উপর মানে লিনাক্সে হচ্ছে কি আপনার অনেক সময় অনেক ট্রাবল শুটিং করতে হয়। হ্যাঁ, তো আপনার এই টুল গুলার অনেক ধরনের ট্রাবল শুটিং করার সময় আহ, তখন এটা আপনার যদি লিনাক্স বেসড হয় তাহলে সেখানকার আপনার ট্রাবল শুটিং এর মোড গুলো আপনার জন্য ইজি হতে পারে। যেমন আমি একটা বলি, এই স্ক্যানার গুলোকে আমি একটু পিছনে ফিরে যাই। হ্যাঁ, তো আপনার কোশ্চেনটা আমি বিবেচনায়, কারণ এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আসলে আমি লিনাক্স ইনস্টল করব না আমি উইন্ডোজ ইনস্টল করব। তো আসলে এইটার জন্য, এই কোশ্চেনের জন্য আপনি যেটা আনসার দিলাম যে এই টুলটা কিন্তু নর্মাল জাস্ট শুধু আপনি আইপি দিচ্ছেন, আইপি দিয়ে স্ক্যান করে আপনার রেজাল্ট করতেছেন, ব্যাপারটা এমন না। এই নেসেসারি এই টুলটা দিয়ে অনেক কিছু করা যায়। আপনার নেসেসারি স্ক্যান করা যায়। আপনার এই ধরনের টুলগুলো, এই নেসাসটা আপনার দুইভাবে আপনার এনভায়রনমেন্টে আপনি ডেপ্লয় করতে পারবেন। হ্যাঁ, তো ডেপ্লয় করার আগে আমাদের জানা দরকার টুলটা আসলে কি করে। আপনার আমি যখন আমার ডেস্টিনেশন একটা সার্ভারের আইপি দিয়ে যখন আমি জাস্ট স্ক্যান করে দিচ্ছি, সে টুলটা কিছু স্ক্রিপ্ট রান করে। হ্যাঁ, এই স্ক্রিপ্ট গুলাকে টেনেবল হচ্ছে আপনার প্লাগ ইন বলে। হ্যাঁ,
তো এই প্লাগইন গুলা যখন রান হয়, প্লাগইন মানে হচ্ছে জাস্ট সাম লাইন অফ কোড, সাম লাইন অফ নেসাস এর জন্য আলাদা একটা তারা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে, NASL। তো ওইটার স্ক্রিপ্ট তারা এক একটার পরে এক একটা চালায়। ওই প্রত্যেকটা স্ক্রিপ্টে আপনার কোডিং করা আছে যে সে টার্গেটের কোন বিহেভিয়ার দেখে সে কোন ডিসিশন নিবে, কোন ফাইন্ডিংটা ওখানে আছে এটা ডিসিশনটা নিবে, এইটাই ওখানে কোড করা আছে। আপনার যদি আপনি যদি যে টার্গেটটা স্ক্যান করতে চাচ্ছেন ওইটার যদি আপনার যদি ভিতরে ঢোকার কোনো অনুমতি না থাকে, যদি কোনো ক্রেডেনশিয়াল না থাকে, হ্যাঁ, তো আপনি যদি ক্রেডেনশিয়াল না থাকে তাহলে আপনার ওইটার যে সার্ভারটা আছে ওই সার্ভারের থেকে সে একটা প্যাকেট পাঠাবে। প্যাকেট পাঠানোর পরে সে ওটার যে রেসপন্সটা বিবেচনা করে অ্যানালাইসিস করে সে বলবে যে এখানে ভালনারেবিলিটি আছে, এই ভালনারেবিলিটি নাই, এই ধরনের ডিসিশন গুলো সে নেয়। তো আবার আরেকটা উপায় আছে, আপনার এইটা আপনি ওই আপনার টার্গেট সার্ভারে আপনার এটা যদি নিজের অর্গানাইজেশন হয় তাহলে আপনি ওইখানে আপনি এজেন্টও ইনস্টল করলেন, এজেন্ট। তো এজেন্ট বেস আপনার যখন এজেন্টটা যখন স্ক্যান ওখানে রাখবেন, এজেন্টটাই হচ্ছে আপনার সমস্ত স্ক্যানের কাজগুলো করে দিবে। তো আমাদের যখন বড় কোনো অর্গানাইজেশন নিয়ে বা আমার যখন 300-400 সার্ভার থাকে তখন আপনি একটা ডিসিশন নিতে হবে যে আমাদের এখানে আপনি কি অথেন্টিকেশন স্ক্যান করবেন নাকি আনঅথেন্টিকেটেড স্ক্যান করবেন, ঠিক আছে? তো এই ডিসিশনটা আপনি যদি অথেন্টিকেটেড স্ক্যান করেন, ঠিক আছে, তাহলে আপনার অথেন্টিকেশন একটা ম্যানেজ করতে হবে যে আপনার যে টার্গেট সার্ভারটা আপনি স্ক্যান করছেন ওই টার্গেট সার্ভারটার আপনার একটা SSH কিংবা হচ্ছে RDP কিংবা হচ্ছে যে কোনো ধরনের অথেন্টিকেশন মেকানিজম আপনার ওখানে আপনি যেগুলো হচ্ছে নেসাস সাপোর্ট করে কিংবা আপনার স্ক্যানার যেটা সাপোর্ট করে ওই ধরনের একটা অথেন্টিকেশন নিতে হবে। তো এই অথেন্টিকেশন স্ক্যানার আসলে দরকারটা কি পড়তেছে, তো আপনি যখন আনঅথেন্টিকেটেড একটা জায়গায় স্ক্যান করবেন তখন আপনি ওই টার্গেটের আপনার ফুল ভালনারেবিলিটির পিকচারটা পাবেন না, ঠিক আছে? আপনি শুধুমাত্র এজ এ অ্যাটাকার উইদাউট কোনো অথেন্টিকেশন যে ধরনের ভালনারেবিলিটি চোখে দেখে সেই ধরনের ভালনারেবিলিটি আপনি শুধু দেখতে পারবেন, কিন্তু যে ভালনারেবিলিটি গুলো একটু ম্যানুয়াল ইফোর্টে ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে, সেই ধরনের ভালনারেবিলিটি গুলো আপনি এই আনঅথেন্টিকেটেড স্ক্যানে পাবেন না, ঠিক আছে? তো অথেন্টিকেটেড স্ক্যান আমরা দুই ভাগ করতে পারি। এক হচ্ছে আমি আমার টুলকে, আমার যে স্ক্যানারটা আছে এই স্ক্যানারকে আমি পাসওয়ার্ড দিয়ে দিব, আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আমি ওইখানে আমার একটা এজেন্ট, একটা সফটওয়্যার আমি ইনস্টল করে রাখবো, ঠিক আছে? আর আনঅথেন্টিকেটেড স্ক্যান হচ্ছে এজ এ অ্যাটাকার ভিউ, তাকে আমি কিচ্ছুই দিব না, তাকে শুধু আমি টার্গেট IP অথবা ডোমেইন নেম দিয়ে দেবো, ঠিক আছে? এরপর সে ওখানে যেয়ে তার যে প্লাগইন ডেটাবেস আছে, তার যে স্ক্রিপ্ট আছে সেটার উপর ডিপেন্ড করে সে কিছু ফাইন্ড আউট করবে। তো ডেফিনেটলি অথেন্টিকেটেড স্ক্যানে যে ফাইন্ডিংস আসবে সেই ফাইন্ডিংসটা হচ্ছে আনঅথেন্টিকেটেড স্ক্যানের থেকে বেশি আসবে, এবং হচ্ছে না বেশি না, এটা বলা উচিত মোর অথেন্টিক, হ্যাঁ, মোর অথেন্টিক। তো আমরা অথেন্টিক কি অর্থে বললাম, যে অনেক ক্ষেত্রে আপনার ফায়ারওয়াল থাকতে পারে কিংবা যদি কোনো হানিপট ডিজাইন করা থাকে তাহলে এমন হতে পারে যে আমি টার্গেটটা যে এই টার্গেট পর্যন্ত আমি অনেক সময় রিচ করতে পারবো না, ঠিক আছে? কিংবা হচ্ছে টার্গেটটা যে আসলে একটা লিনাক্সের সার্ভার ওইটি আমার টুল বা আমার স্ক্যানার ওইটি ফাইন্ড আউট করতে পারবে না। তো এর জন্য আমি যখন আমার অর্গানাইজেশনের যখন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করব তখন যদি আমরা কোন এই অথেন্টিকেটেড স্ক্যান সেটা কোনো ক্রেডেনশিয়ালের মাধ্যমে হোক কিংবা যদি এজেন্টের মাধ্যমেই হোক, এই দুইটার যে কোনো একটার মাধ্যমে যদি হয় দ্যাটস বেটার। তো আমার এখন পর্যন্ত যতটুকু বললাম যে এজেন্ট বেস কিংবা এজেন্টলেস কিংবা অথেন্টিকেটেড আনঅথেন্টিকেটেড, এই ব্যাপারটা নিয়ে কারো যদি কোশ্চেন থাকে, ক্লারিফিকেশন থাকে, প্লিজ আস্ক। ভাই আমি একটা কোশ্চেন করতে চাই। জি, আচ্ছা, যেটা আপনি বললেন যে অথেন্টিকেট যেটা স্ক্যান করে সেটা হচ্ছে তার কোনো ক্রেডেনশিয়াল সে জানা আছে ওটার উপর বেস করে সে স্ক্যান করতেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে
তাহলে যখন ব্ল্যাক হ্যাকাররা কোনো একটা সাইট হ্যাক করতেছে, তারা তো এটার কোনো পাসওয়ার্ড জানে না, আনঅথেন্টিকেট তারা, তাহলে তারা রাইট। কিভাবে করতেছে এটা? না, আমি 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 কিন্তু একটা ইনফরমেশন দিয়েছি। আপনার অথেন্টিকেটেড স্ক্যান আপনি কখন করবেন, আপনার এখানে রোলটা হইতেছে ইম্পর্টেন্ট। আপনি যখন অ্যাজ এ ইন্টারনাল গাই, আপনি ইন্টারনাল সিকিউরিটি গাই, হ্যাঁ, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ভালনারেবিলিটি অ্যানালাইসিস করা। তো সেক্ষেত্রে সিকিউরিটি হচ্ছে সবসময়, আপনি জেনে থাকবেন যে মানে অনেক বিখ্যাত হ্যাকার কিংবা অনেকেই বলেছেন নাথিং ইজ 100% সিকিউর। আপনার সিকিউরিটির দিক থেকে আপনার সব সময় হচ্ছে দেখতে হবে লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলো, হ্যাঁ, লো হ্যাঙ্গিং ফ্রুট সেগুলো আপনাকে আগে ব্যবস্থা নিতে হবে। তো আপনার এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে আপনি যখন কিছু ভালনারেবিলিটি আছে, আপনার অটোমেটেড স্ক্যানার উইদাউট ক্রেডেনশিয়ালি আপনার অনেক ভালনারেবিলিটি বের হয়ে আসে, ঠিক আছে? যেমন আমরা যে প্রথম ক্লাসে আমরা দেখেছি যে আমরা সিম্পল গুগল সার্চের মাধ্যমে জি সাকির একজন লবিতে আছে, একটু অ্যাডমিট করে দেন তো। জি স্যার। হ্যাঁ, সুজন। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাডমিট করেছি। হ্যাঁ, ঠিক আছে। জয়েনিং দেখাচ্ছে যদিও। হ্যাঁ, একটু মানে ইয়ে লাগে আর কি, সমস্যা নেই, মনে হয় যে হ্যাঁ জয়েন করে ফেলেছে, হোপফুলি জয়েন করে ফেলেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ জয়েন করে ফেলছে, 15 হয়ে গেছে। আচ্ছা, সাকিবুল ভাই বলছিলেন ভয়েস নট ক্লিয়ার, এখন কি ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার আছে, হ্যাঁ ভাই, এখন ভয়েস আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। ওকে ফাইন। অনেক আগে বলছিলেন। আচ্ছা, আমি সাকিরের সাথে আমি ছোট্ট একটু নোট অ্যাড করি এখানে, মানে ক্লিয়ার করার জন্য। মানে স্ক্যানিং আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি আর কি, বোঝার সুবিধার্থে। একটা হচ্ছে অথেন্টিকেটেড স্ক্যান আর নন অথেন্টিকেটেড স্ক্যান। মানে প্রথমে আগে বুঝে নেন যে অথেন্টিকেটেড স্ক্যান মানে হচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন যেহেতু আপনি অথেন্টিকেটেড, মানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি দ্যাট মিনস আপনি ইন্টারনাল পিপল, আপনি অনেক কিছু জানেন এই সিস্টেম সম্বন্ধে, কিন্তু আপনি ভালনারেবিলিটি জানেন না। এই জন্য আপনি অথেন্টিকেটেড স্ক্যান করলে আপনি সব ধরনের ভালনারেবিলিটি জানতে পারবেন, এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে। আর আনঅথেন্টিকেটেড স্ক্যান হচ্ছে যে আপনি আউটসাইডার, আপনি ইনসাইডে কিছু জানেন না, মানে হ্যাকার যারা করে, যারা হ্যাকার, ওরা হচ্ছে যে ডিফেন্সিভ অফেন্সিভ। আর যারা ভিতর থেকে করতেছে তারা, আপনি দুই 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 পক্ষ নিয়ে সবসময় চিন্তা করবেন। আপনি যখন অথেন্টিকেটেড স্ক্যান করতেছেন দ্যাট মিনস আপনি যে ডিফেন্সিভ প্লেয়ার, আপনি যত রকমের ভালনারেবিলিটি আপনি জানা দরকার আপনি এটাতে জানতে পারবেন, জানে আপনি সেই হিসেবে অ্যাকশন নিতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমরা বলি অথেন্টিক। ইউজুয়ালি অথেন্টিকেটেড স্ক্যানাররা করে কারা? যারা ইন্টারনাল পিপল, যারা ডিফেন্সিভে থাকে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা, ঠিক আছে, কোম্পানির লোকেরা, অর্গানাইজেশন লোকেরা, ঠিক আছে, যাতে করে সমস্ত ভালনারেবিলিটি সে খুঁজে বের করতে পারবে। কিন্তু আনঅথেন্টিকেটেড হলে সবকিছু আপনি পাবেন না, অল্প পাবেন, ইনফরমেশন পাবেন। এটা আসলে ট্রাই করবে ইয়ারা, হ্যাকাররা, বাইরে থেকে যারা করবে, ঠিক আছে? আমরা এখন ক্লিয়ার। সেটা ঠিক আছে ভাইয়া, মানে অথেন্টিকেট যেটা, সেটা হচ্ছে আমার কোম্পানির, অর্গানাইজেশনের কোনো পারসন। আমার কথা হচ্ছে তাহলে আনঅথেন্টিকেট যারা, তাদের কাছে তো কোনো ক্রেডেনশিয়াল থাকে না, বাট তারা কিভাবে এই জিনিসটা হ্যাক করে, এটা আমি সেটাই বলছি যে আনঅথেন্টিকেট হলেও অনেক কিছু পারা যায়। মানে আপনি 100% না পারলেও হয়তো 70% পাবেন, আপনি যতটুকু পারেন না কেন। এটাই আমরা দেখবো যে আনঅথেন্টিকেট স্ক্যান করেও কত কি বের করা যায় আর কি, ঠিক আছে? ওই বের করে গিয়ে ওই ভিতর থেকে আপনি মানে খোঁজার চেষ্টা করবেন, তাই না? দেখি এটাই আমরা দেখবো। মানে ব্ল্যাক হ্যাট হ্যাকার যদি পাসওয়ার্ড পেয়ে যায় তাহলে তো সবকিছু পেয়েই গেল। পাসওয়ার্ড পাওয়ার জন্য তো না সে খুঁজবে যে কি ভালনারেবিলিটি আছে, আমি খুঁজে ঢুকে কোন ভালনারেবিলিটির এগেইনস্টে আমি গিয়ে মানে হ্যাক করতে পারবো, কম্প্রোমাইজ করতে পারবো, বা পাসওয়ার্ড ছাড়া ঢুকে দিতে পারবো। হ্যাঁ, এটা তো আসলে মানে কাজ, ঠিক আছে? যারা অ্যাটাকার তারা আনঅথেন্টিকেটেড ওয়েতে যেটুকু ইনফরমেশন পায় সেটাকে ইউজ করেই আমাদের সিস্টেমে ঢোকার চেষ্টা করবে। বা অ্যাবসলিউটলি। তো প্রথম ক্লাসে ওই যে আমরা সানোয়ার ভাই দেখাচ্ছিলেন যে আমরা আসলে নর্মাল গুগল সার্চের মাধ্যমে আমরা কিভাবে মানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাই। তো আপনার কিছু কিছু ওয়েবসাইটে থাকবে বা সব ধরনের ওয়েবসাইটে কিছু কিছু হয়তো ভালনারেবিলিটি থাকবে যেগুলো কিনা আপনার অথেন্টিকেশন ইউজ করার প্রয়োজন হবে না। তো আসলে অথেন্টিকেশন স্ক্যানে যেরকম প্রয়োজন হয় না, এবং ওগুলো অথেন্টিকেশন ছাড়াই আপনি অনেক কিছু যে বের করতে পারেন, এইটার একটা মানে তুলনামূলক একটা দৃষ্টিভঙ্গি হয়তো আমরা আজকে দেখাতে পারবো কি কি ভালনারেবিলিটি পাওয়া যায় না। তো
আপনি আমি এখানে বলছিলাম প্যাচ অ্যানালাইসিস বা প্যাচের স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো প্যাচের আসলে এটা দেখার জন্য কিন্তু আপনার অ্যাজ এ ইন্টারনাল সিকিউরিটি গাই আপনার এটা জানা খুব প্রয়োজন। আপনার কোনো সার্ভার আপনার প্যাচ মানে 2 মাস ধরে প্যাচ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, হয়তো আপনার আপনার সিস্টেম গাই কিংবা যারা সিস্টেমের লোক রয়েছে বা সার্ভার লোক রয়েছে তারা হয়তো প্যাচটা ডিপ্লয় করেছে, বাট সামহাউ ওই প্যাচটা আপনার ফেলড হয়েছে, এটা ইনস্টল হয়নি, বাট হয়তো এটা হয়তো ওভারলুক হয়ে গিয়েছে। বাট এজ এ সিকিউরিটি গাই আপনার জানা প্রয়োজন যে কোন কোন সার্ভারে আপনার আপ টু ডেট প্যাচ নেই। তো এইটা আপনার যদি আপনি দেখতে চান তো এগুলোর জন্য আপনার অথেন্টিকেটেড স্ক্যানটা আপনার প্রয়োজন। তো আসলে আপনার আরেকটা জিনিস হচ্ছে, আমরা বারবার অথেন্টিকেশন স্ক্যানটার কথা কেন বলছি, এজ এ সিকিউরিটি গাই, এজ এ ইন্টারনাল সিকিউরিটি গাই, দিস ইজ ভেরি মাচ নিডেড। আপনি যখন আপনার অ্যাটাকারের হাত থেকে যখন রক্ষা করতে চাবেন এক্সটার্নাল অ্যাটাকারের হাত থেকে, তখন আপনার কিছু কিছু ভালনারেবিলিটি আছে, এগুলো আপনার শুধুমাত্র স্ক্যানার দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, নেসা স্ক্যানার কিংবা অনেক স্ক্যানার দিয়ে আপনাদেরকে আমরাও দেখাবো যে নেসা স্ক্যানার দিয়ে এরকম অনেক ভালনারেবিলিটি আছে, সেগুলো ধরা পড়ে না। বাট কেন ধরা পড়ে না? সব স্ক্যানার আসলে সব ধরনের ভালনারেবিলিটি ধরতে পারে না, এটা হচ্ছে সিকিউরিটির একটা সত্য। তো সেই সব জায়গায় আপনার কিছু ম্যানুয়াল কাজের প্রয়োজন হয়। তো আমাদের একটা লক্ষ্য থাকবে সিকিউরিটির এরকম যে রিস্ক গুলা, এই রিস্ক গুলা কতভাবে কমানো যায়। আমরা যত কমাইতে পারবো আমাদের তত হচ্ছে আমাদের আমাদের ভিত্তিটা শক্ত হবে। তো এর জন্যই হচ্ছে আমাদের মেইনলি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রিডিউসিং রিস্ক। রিডিউসিং রিস্ক ইজ আপনার সিকিউরিটি এনহান্সমেন্টের একটা অন্যতম প্রধান ভিত্তি হতে পারে। তো সাকির ভাই, আমি একটু একটা প্রশ্ন করে রাখি মাঝে। শিওর। আমি নেসাস ইউজ করেছি আগে, ঠিক আছে, জি আমার জি অর্গানাইজেশনে। তো একটা টেস্টিং এর জন্য আমরা জেনারেলি হচ্ছে কি ওভারভিউ পেতাম আমাদের সিস্টেম, ইন্টারনাল সিস্টেম নিয়ে। কিন্তু আমি আপনার যে ডাবল পালসার এজেন্ট আছে না, 445 দিয়ে যেটা ট্রাফিক পাঠায় জি স্পিড জি দিয়ে, তো জি আমি জানি যে একটা সিস্টেমে ডাবল পালসার এজেন্ট আছে, এবং আমি সিস্টেম থেকে লক পাচ্ছিলাম যে সে 445 দিয়ে হচ্ছে কি ট্রাফিক ব্রডকাস্ট করতে ট্রাই করতেছে, যেটা ফায়ারওয়ালে আটকে যাচ্ছিল। কিন্তু নেসাস দিয়ে আমি অথেন্টিকেটেড স্ক্যান চালিয়েছিলাম, আমি কোনো কিছু খুঁজে পাইনি। ঠিক আছে, তো এটা আপনি মাঝে একটু জাস্ট ডেসক্রাইব করে দিয়ে হয়তো কি কারণে এটা হতে পারে আর কি। আপনি যেহেতু অনেক টুলস নিয়ে আলোচনা করবেন আর কি, জাস্ট সম্পর্কে একটা প্রশ্ন করবেন। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ। এইটা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি অথেন্টিকেশন স্ক্যান করলেও আপনার অথেন্টিকেশনটার কিছু লেভেল আছে। সিকিউরিটি স্ক্যানিং এ বা নেসাস বলেন যে কোনো টুলস এর স্ক্যানারের যে আপনার অথেন্টিকেশনটা দিচ্ছেন, সেইটার আপনার যত আপনার এর পারমিশন লেভেলটা যত বৃদ্ধি করবেন, এর ফাইন্ডিংসটা তত ভালো আসবে। হ্যাঁ, তো আপনার মনে হয় ডাবল বছর আপনি উইন্ডোজ এরটা করছেন না? জি জি, উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজের। তো উইন্ডোজে যখন আপনি করছেন তখন আপনার উইন্ডোজের যে পাসওয়ার্ডটা আপনার এই স্ক্যানটা করার সময় স্ক্যানারের ইনফরমেশন আপনি দেখবেন। স্ক্যানের ইনফরমেশনের জন্য আমাদের একটা প্লাগইন আছে, ওই প্লাগইনের আউটপুটে যে আমাদের দেখতে হবে যে আমি যে অথেন্টিকেশনটা দিয়েছি এই অথেন্টিকেশনটা সে আসলেও অথেন্টিকেটেড ভাবে সে ঢুকতে পারছে কিনা, এক। তারপর হচ্ছে ওখানে আপনার এই অথেন্টিকেশনটা এটার জন্য সাফিসিয়েন্ট কিনা, ঠিক আছে। এই দুইটা জিনিস আমাদের বিবেচনায় আনতে হবে। আপনি ওই প্লাগইনটা যখন আপনার নেক্সট স্ক্যানটা শেষ হবে তখন আপনার স্ক্যান ইনফরমেশন নামে আপনি ফিল্টারে যে সার্চ দিবেন, আমরা আমরা পারলে দেখাবো না। তো ওইখানে গেলে আপনার ওই স্ক্যানারটা আসলে আপনার ক্রেডেনশিয়ালটা ইউজ হয়েছে কি হয় নাই, হ্যাঁ, সাকসেসফুলি আপনি ক্রেডেনশিয়ালটা ডিপ্লয় হয়েছে কিনা এইটা আপনি দেখতে পারবেন। আবার অনেক সময় আপনার হয়তো ঢুকতে পারছে কিন্তু আপনার প্রিভিলেজটা দিচ্ছেন, যে আইডিটা দিয়ে আপনি স্ক্যান করছেন, ওই আইডিটা হয়তো আপনি কি লোকাল ইউজার দিয়ে করছিলেন না ডোমেন ইউজার দিয়ে করছিলেন? না, আমি ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করছিলাম। ওই মেশিন হচ্ছে ডোমেনে জয়েন করানো ছিল। সুতরাং আমার ক্রেডেনশিয়াল নিয়ে আমি কোনো লক পাইনি নেসেসের ভিতরেও যে সে, কারণ যেসব মেশিনে ক্রেডেনশিয়াল সে নিতে পারেনি ওটা আমি দেখেছি, আপনি যেটা কথা বললেন দেখি। তারপর আমি হয়তো আবার রিয়াটা স্ক্যান করে, যেহেতু এখন আপনার সাথে আমাদের কানেক্ট হলো, আপনার সাথে আমি হয়তো আপনাকে স্ক্যান রিপোর্টটা শেয়ার করলে আপনি হয়তো বুঝতে পারবেন যে, কারণ ডাবল পালসার এজেন্ট এটা তো ওয়েল নোন একটা হচ্ছে কি ভালনারেবিলিটি, তাই না? এটা জি জি জি, হ্যাঁ, এটার ক্ষেত্রে যেটা বলছিলাম সবার শেষে একটা কথা বলতে হয়। নেসাস হয়তো আমরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যে টুল গুলো আছে এর মধ্যে
আমরা একটা ডেমনস্ট্রেট করতে চাইলে আমরা নেসাসই করছি, কিন্তু জি জি এভরি টুল হ্যাজ ইটস ওন লিমিটেশন। আচ্ছা আমরা জি জি নেসাস ইউজ করছি মানে অনেকদিন ধরে আমরা ইউজ করছি। তো দেখা গিয়েছে যে আমরা এখানে অনেক কিছু ফেস করেছি, আমরা নেসাসকে আমরা অনেক কিছু ধরিয়ে দিয়েছি। মানে এরকম অনেক কিছু হয়েছে যাদের এখানে একটা প্রবলেম, এই প্রবলেমটা দেখা গেছে আমাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে তারা একটা আপডেট করেছে, এরকম আমরা আমাদের এখানে একটা ইস্যু ছিল এরকম। আচ্ছা 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 মানে তো আপডেট এইখানে করছে আপনার নেসাস টুলস আপডেট করছে মানে আপনাদের এই ফিডব্যাকের উপর। জি 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 জি, আপনাদের হচ্ছে আপনি যখন একটা যে কোনো আপনি কাজ করতে গিয়ে আপনার যদি কোনো আপনার নেসাসের নেসাস স্পেশালি নেসাসের যখন আপনি কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট করবেন, কিংবা হচ্ছে কোনো লিমিটেশন, টুলস এর লিমিটেশন, ওটা আপনি নেসাসের কাছে ফিচার রিকোয়েস্ট দেওয়ার অপশন আছে। তো সেভাবে দিলে তারা ওইটার উপর বেস করে তারা কাজ করে। তো এরকম একটা সিচুয়েশন আমাদের এরকম ছিল। তো আসলে তবে কোনো টুলসই হচ্ছে তবে আপনার মেন কথা হচ্ছে লাইসেন্স ভার্সন যেগুলো থাকলে ভালো ওইএম যারা আছে ফিচার জি, রিকোয়েস্ট করলে এটা করে দেয়, যদি তাদের লিমিটেশন আন্ডারে না থাকে বা তাদের হয়তো যদি কোনো তো কারণে ওভারলোড। এটাও তাদের হয়তো তাদের এরকম এটার জন্য একটু সময়ও লাগে। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ ওটা যদি রেশনাল হয়, যেমন হচ্ছে নেসাসের একটা ভালো একটা আমরা একটা ফাইন্ডিং দিছি যে নেসাসের স্ক্যানের মাঝখানে আপনি যখন স্ক্যান করবেন, তো আপনি এনম্যাপ দিয়ে যখন স্ক্যান করবেন, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আপনি এনম্যাপে দিলে পোর্ট, মানে সার্ভিস পোর্ট, সার্ভিসের ভার্সন সবকিছু আসতেছে। হ্যাঁ, কিন্তু নেসাস দিয়ে আপনি যখন স্ক্যান করবেন, আপনি নেসাসের আপনি পোর্ট নাম্বার পাবেন, কিন্তু আপনার ওই পোর্টটা কোন সার্ভিস রান করতেছে এইটা ওইখানে পাবেন না। তারা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার ওই পোর্টে যদি কোনো ভালনারেবিলিটি থাকে তখন তারা ওটা রিপোর্ট করে, হ্যাঁ, এছাড়া করবেন আর কি, বাই ডিফল্ট করে না। এছাড়া করবে না। বাই ডিফল্ট তারা ওই 80 তারা বলবে কিনা 80 সার্ভার খোলা পাওয়া গেছে, কিন্তু 80 সার্ভারে এইচটিটিপি চলতেছে না কি চলতেছে ওটা তারা বলবে না। ঠিক আছে, তো এই ধরনের ফিচার রিকোয়েস্টও আমরাও দিয়েছি। তো আসলে সি আসলে তারা কতটুকু কি করে। তো এই তো যেটা বলছিলাম, প্রত্যেকটা টুলসেরই আসলে কিছু সীমাবদ্ধতা আছে। জি জি আহ আপনি যখন ডাবল পালসারের এরকম যখন অ্যালার্ট পাচ্ছেন, ডাবল পালসারের অ্যালার্টটা কোত্থেকে আসছে এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। কারণ ডাবল পালসার কিছু কিছু টুল আছে, তারা যদি 445 ওপেন পায় তাহলে সে ডাবল পালসারের অ্যালার্ট দিয়ে দেয়। কিছু কিছু হুম, হুম। টুলস আছে আমার নিজের দেখা, যে আমাদের ওইখানে এসএমবি ভার্সন, আপনার এসএমবি ভার্সন হচ্ছে আপনি জানেন যে এসএমবি আসলে যেহেতু এটা ফাইল শেয়ারিং কিংবা একটা শেয়ারিং একটা প্রোটোকল, এইটাতে আপনি যত আপডেট করবেন এখানে আপনার ভালনারেবিলিটি বের হবেই। লেটেস্ট ভার্সন বা লেটেস্ট আপনার 3 অনেক জায়গায় ডেপ্লয় হচ্ছে, তো ভার্সন 3 তো আপনার কিন্তু ভালনারেবিলিটি চলে আসছে। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এরকমও টুল দেখেছি যে আপনার ভার্সন 2 আছে, এটা দেখে সে বলে দেয় যে এখানে একটা ভার্নাবিলিটি এটা। হ্যাঁ। তো আসলে মানে সেখানে আপনার একটু লগ আপনাকে কথা বলবে। হ্যাঁ, তো আপনি জি জি কোন লগটা থেকে পাইছেন এই ইনফরমেশনটা, ওটাকে আপনি একটু দেখতে ভেরিফাই করতে হবে যে আপনার আসলে সোর্সে সোর্সে কোন লগ থেকে আপনার জিনিসটা আসছে। ঠিক আছে, আপনার 4-5 আপনার সে অন্য ট্রাফিকও পাঠাতে পারে, হুম কিন্তু হুম আপনার এই ডাবল পালসারে এটা হচ্ছে যে আপনার ওই ধরনের ট্রাফিক, এবং যেটা কিনা সেলফ প্রপাগেটেড হবে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, আপনার এই ধরনের ডাবল পালসারের যে ধরনের ট্রাফিক প্রপাগেট করে ওই ধরনের ট্রাফিক সে প্রপাগেট করছে। তো ওইটা আপনার লগটা আপনাকে দেখতে হবে। হুম হুম এভরি ইনসিডেন্ট অ্যানালাইসিস যখন আমাদের করতে হবে, আমরা ইনসিডেন্ট অ্যানালাইসিস নিয়ে আমাদের সানোয়ার ভাইয়া আসলে ইনসিডেন্ট অ্যানালাইসিস নিয়ে বা ইনসিডেন্ট রেসপন্স নিয়ে সানোয়ার ভাইয়া আমাদের স্পেশালি একটা হয়তো উনি হয়তো নিজের থেকেই আমি নিতে বলবো, আমাদের হয়তো সিলেবাসে হয়তো আছে কি নাই, আমি ভাইয়াকে রিকোয়েস্ট করবো একটু নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশে ইনসিডেন্ট রেসপন্স নিয়ে আমাদের এখানে যতটুকু কাজ হয়েছে, আমরা আসলে আমাদের বেশ ভালো একটা সুযোগ হয়েছে ইনসিডেন্ট রেসপন্সটা নিয়ে কাজ করার জন্য। তো আসলে একটা ইনসিডেন্ট হলে কিভাবে কাজ করতে হয়, তো এইটা নিয়ে আমরা হয়তো একদিন সানোর ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, আমি বলতেছি সানোর ভাইকে দেওয়ার জন্য। হ্যাঁ, এবং সানোয়ার যদি মানে তার যদি হচ্ছে কি নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেন, তিনি হুম কোথায় কাজ করছেন সেটা আমাদের জানার দরকার নেই, এবং আমার মনে হয় হুম এটা কনফিডেন্সিয়াল ব্যাপার। কিন্তু টোটাল কাজ কিভাবে হলো বা কিভাবে ইনসিডেন্ট আসলে মানে ডিফাইন প্লাস হচ্ছে গিয়ে মিটিগেশন কিভাবে হলো, টোটাল অভিজ্ঞতা পেলে তার উপর বেস করে আসলে আমরা মনে করি আমাদের অভিজ্ঞতা হবে ভালো, যে হ্যাঁ সিচুয়েশন গুলো আসলে এইভাবে হয়। কারণ কেউ চায় না নিজের প্রতিষ্ঠানে ইনসিডেন্ট হোক, কিন্তু জি অন্য প্রতিষ্ঠানের কথা শুনলে নিজের একটা মনোবল বাড়ে যে না হ্যাঁ ঠিক আছে,
ইনসিডেন্ট যদি হয় আমরা মিটিগেশন এইভাবে করতে পারবো বা এইভাবে আমার রাইট হচ্ছে কি প্ল্যান করা উচিত। রাইট রাইট